দণ্ডকে দেখে রাক্ষসরা খুব ভয় পায়। আমরা রাম নামের ধ্বনি দিতে দিতে এই রাজ্যে প্রবেশ করবো। ও মুখে রামে নামে বলো রে, যাবি যদি ভব পারেতে। মুখে রাম নাম বলো রে, যাবি যদি ভব পারেতে। ও মুখে রাম নাম বলো রে, যাবি যদি ভব পারেতে। ওরে রাম ভজ রাম জপ রাম ভরসার। ওরে রামের নামে হইবা তুমি ভব সিন্ধু পার। মুখে রাম নাম বলো রে, যাবি যদি ভব পারেতে। মুখে রাম নাম বলো রে, যাবি যদি ভব পারেতে। তাই বিভীষণ বলছে, সে কি রাম নাম করতে করতে কে ঢুকছে আমার রাজ্যে? তখন দেখে রাজা চন্দ্রধর। তো তখন বিভীষণ বলছে, ইনার কথাই তো মা আমাকে কালকে রাত্রে স্বপ্ন দেখালো। যখন এই কথা বলছে, ওই উপরের ঘরে আছে বিভীষণ, আর সমস্ত রাক্ষসী সব নিচে। যখনই চন্দ্রধর গিয়েছে, দৌড় মেরে এক বয়স্ক রাক্ষসী, দাঁত তো এমনি নয়, বয়স্ক মানুষের দাঁত নড়া হয় না, একেবারে আপনাদের এই মনসার মতন রাক্ষসী, একেবারে সেম এরকম। দাঁত নড়া আমার ডিঙায় ছিল নাইকেল। ওই নাইকেল ছুলা নেই, কিছু নেই, নাইকেলের উপরে গিয়ে কামড় বসিয়েছে। আর ওই রাক্ষসীর দাঁত ভেঙে গল 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 করে রক্ত বেরোচ্ছে। তখন বিভীষণ এসে দেখছে যে সত্যি বিস্ফল। তখন কি করলো, বুকের উপরে পাষাণ চাপা দিল, হাতে পায়ে লোহার শিকল দিয়ে কারাগারে বন্ধ করে রাখলো। তাই চন্দ্রধর আসছে, মা দুর্গার চরণে কাঁদছে আর বলছে, ওই আমার বন্ধন জ্বালা, ওরে প্রাণে আর সহে না, কোথায় আছো দুর্গা মা? ওই আমার বন্ধন জ্বালা, প্রাণে সহে না, কোথায় আছো দুর্গা মা? ওই আমার বন্ধন জ্বালা, প্রাণে সহে না, কোথায় আছো দুর্গা মা? ওরে বাবা বলে ডাকি আমার মা শোনে না কানে। ওরে তখনই জানিলাম আমার মা বসেছে ধ্যানে। আমার বন্ধন জ্বালা, প্রাণে সহে না, কোথায় আছো দেবী মহা? আমার বন্ধন জ্বালা, প্রাণে সহে না, কোথায় আছো দুর্গা মহা? তাই যখন মা দুর্গার চরণে কাঁদছে, তখন মা দুর্গা ওই বিভীষণকে স্বপ্ন দেখালো যে যে এসে তার ডিঙায় কোনো বিষ ফল নেই, তার ডিঙায় আছে অমৃত ফল। তুই গিয়ে তার সঙ্গে মিতালি পাতা, মিতালি পাতিয়ে তার সঙ্গে বাণিজ্য কর।